সুগারের জন্য মানে ডায়াবেটিসের জন্য কে দায়ী থাকে, মেনলি কোন হরমোনটা? অনেকগুলো হরমোন দায়ী থাকে, কিন্তু মেনলি ইনসুলিন দায়ী থাকে। তো সেই ইনসুলিনকে ব্যালেন্স কিভাবে করবেন তার কয়েকটা টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম হচ্ছে আর্লি ডিনার করুন। এইগুলো যদি সত্যি নিজের লাইফে ফলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ইনসুলিন কত সুন্দরভাবে ব্যালেন্স থাকছে এবং সাথে সাথে সুগারও ব্যালেন্সে চলে আসছে। তাহলে কি বললাম? নাম্বার 1 আর্লি ডিনার। নাম্বার 2 12 থেকে 14 ঘন্টার একটা ফাস্টিং দিন, মানে একটা সার্কেডিয়ান রিদম অনুযায়ী চলুন, যেখানে থাকবে 12 থেকে 14 ঘন্টার একটা ফাস্টিং। প্রথম দিনেই কি দেবেন? না, যদি না পারেন, ধরুন আপনার একটা মেজারমেন্ট করবেন যে আপনার কত ঘন্টা ফাস্টিং হচ্ছে, সেটা হতে পারে 7 ঘন্টা 8 ঘন্টা ফাস্টিং। তো সেটাকে ধীরে ধীরে 1 ঘন্টা কি আধ ঘন্টা করেই একটু ওটাকে বাড়ান। বাড়িয়ে একটা টার্গেট ফিক্স করুন যে 3 মাসের মধ্যে কি 4 মাসের মধ্যে আমি 12 থেকে 14 ঘন্টা করব। তার কারণ হলো সুগার আপনি ভাবলেও একদিনে কমবে না, আর আমি চিন্তা করলেও কমবে না। তাহলে অনেকটা দিনের ব্যাপার, ভুগেছেন অলরেডি অনেকগুলো বছর। এবার যখন কয়েক মাস নিজেকে একটা টার্গেট ফিক্স করে রাখবেন, দেখবেন সেটা ধীরে ধীরে যদি কনসিস্টেন্ট ওয়েতে চলেন অবশ্যই সেটা পূরণ হবে। নাম্বার 3, যখন আপনি খাবার খাবেন সেই খাবারে অবশ্যই হাই ফাইবার এবং হাই প্রোটিন খাবার খান। যে খাবারের মধ্যে কার্বসটা একটু কমে যাবে, ফাইবার বেশি থাকবে, আর প্রোটিন অবশ্যই হাই থাকবে। কারণ হচ্ছে যে ডায়াবেটিসে উইকনেস একটা বিরাট বড় কমন সিমটম। নাম্বার 4, অবশ্যই খাবারের পর হাঁটবেন। শোয়া বসা, বসে বসে টিভি দেখা বা অর্ধ শোয়া কোনো কিছুই চলবে না। খাবারের আধ ঘন্টা পর 10 থেকে 15 মিনিট হাঁটবেন, এটা মাস্ট। তারপর নাম্বার 5 হলো প্রতিটা যে খাবারের পর, মানে ধরুন আপনি ব্রেকফাস্ট করছেন, লাঞ্চ করছেন, তার মাঝে একবার মনে হয় টুক করে একটা কিছু মুখে দিন। আবার লাঞ্চ করছেন, তারপর ডিনার করছেন, তার মাঝে তো 2-3 বার এরকম মনে হয় যে আমি কিছু একটা খাই, এবং হয় ফ্রিজের সামনে গিয়ে, না হলে রান্নাঘরে এমনি যেগুলো থাকে একটু মুখে দেওয়ার অভ্যেস থাকে। ওই স্ন্যাকিংটাকে কমান। হেভি মিল, মানে যখন মিল খাচ্ছেন তখন খুব সুন্দরভাবে মন ভর্তি করে, আত্মার তৃপ্তি করে মিলটাকে খান। অনেকটা সময় ধরে ধরে খান, যাতে আপনার মনে হয় যে হ্যাঁ খাবার খেলাম, এবং স্ন্যাকিংয়ের ইচ্ছাটা কমে যায়। আর যে ছোট 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 খাবারগুলো খাচ্ছেন সেগুলোকে অ্যাভয়েড করার সুযোগ আপনি পান খুব ইজিলি। কারণ ওটা অনেক সময় হয় কি, মনের খিদে থাকে। তো সেই মনের খিদেটাকে কমানোর জন্য কি করতে হবে? আমাকে সুন্দর করে মনের তৃপ্তি করে ভাত, ডাল, সবজি যেগুলো আপনি খাচ্ছেন সেগুলো যতক্ষণ না আমাদের স্যাটাইটি হরমোন রিলিজ হচ্ছে ততক্ষণ ধরে খেতে হবে। সেটা কত মিনিট? অ্যাটলিস্ট 20 মিনিটস, মানে 20 মিনিট ধরে আপনাকে ভাত, ডাল, সবজি যেটা লাঞ্চে খাচ্ছেন, যেটা ডিনারে খাচ্ছেন, সেটা খেতে হবে। 20 মিনিট পর আপনার হরমোন রিলিজ করতে শুরু করবে, আর তখন মনে হবে হ্যাঁ আমি খেলাম। কিন্তু যদি সেটা 5 মিনিটে হয় কিংবা 10 মিনিটে হয়, তাহলে কি হবে? কিছুক্ষণ পরই আপনার মনে হবে আবার খাই, আমি তো কিছু খাইনি, বা খুব সহজেই পেট খালি হয়ে গেছে। এই ধরনের একটা সিমটমস দেখা যায়। তো কি করবেন? ওই রকম ধীরে ধীরে মনকে শান্ত করে খাবার খাবেন অনেকক্ষণ ধরে, আর যাতে আপনার স্ন্যাকিংয়ের ইচ্ছাটা কমে যায়। সেটা হবে খুব বড় গ্যাপ হলে একটা স্ন্যাকিং করার ইচ্ছা হয়, খিদে পাই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু খিদে না পেলেও আমাদের অভ্যেসবশত আমরা রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে নিই, সেইটাকে আপনাকে আইডেন্টিফাই করে কমাতে হবে। কেমন? এই কয়েকটা টিপস যদি আপনি ফলো করতে পারেন, আপনার ইনসুলিন সত্যি সত্যি আপনি দেখবেন কয়েক মাসের মধ্যে ও আবার নর্মাল কন্ডিশনে ফেরত এসছে, এবং আস্তে আস্তে আপনার ডায়াবেটিসও কমে যাচ্ছে। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা। কারণ এই 5টা খুব সহজ জিনিস যাতে আপনারা খুব ইজিলি নিজের লাইফে ইনকালকেটও করতে পারবেন, এবং খুব ইজিলি সুগারটাকে কন্ট্রোল করতে পারবেন। কেমন? থ্যাংক ইউ।